বিসমিল্লাহির রহমানির রহিম। 17 জুলাই 2025। গতকালকের 16 তারিখে গোপালগঞ্জে যে ঘটনা ঘটেছে এটা নিয়ে বিস্তর আলোচনা হচ্ছে। আমাদের দেশের জ্ঞানী গুণীরা নানান ধরনের বক্তব্য রাখছে, আমিও সেই সাথে বক্তব্য রাখছি। তবে যেটা বুঝলাম, একটা পরিকল্পিত, সমস্ত ঘটনাটা হয়েছে একটা পরিকল্পিত। আমরা ফেসবুকে দেখেছি শাহবাগ আন্দোলনের প্রাক্তন যারা কুশীলব ছিলেন তাদের মধ্যে অনেকে 14-15 তারিখে তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম বলতে তাদের ফেসবুকে তারা একটা পোস্ট করেছে। পোস্ট হলো এরকম যে হাসনার সার্জিসরা যাবে, সেখান থেকে লোকজন টুঙ্গিপাড়া যাবে, সেখানে গিয়ে বঙ্গবন্ধুর সমাধি বা মাজার কবর ভেঙে দিবে, যেমনিভাবে 32 নম্বরের বাড়ি গুড়িয়ে দেওয়া হয়েছে। এই যে উত্তেজনাটা সৃষ্টি হয়েছে, সেই সাথে আরো অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এখানে ঘি ঢেলেছে। এটা ওই এলাকার যারা মুজিব প্রেমিক তাদেরকে উত্তেজিত করেছে। এরই ফাঁকে হাসনার সার্জিসে যে পদযাত্রা যেটা চলছে সেটার নাম ছিল জুলাই পদযাত্রা। শুধুমাত্র পার্টিকুলার একটা জেলাকে কেন্দ্র বলছে যে মার্চ টু গোপালগঞ্জ, এবং সেখানেও আমি মনে করি এদের অনেক বাড়াবাড়ি হয়েছে। কি হয়েছে বাড়াবাড়িটা? সেটা হলো যে মুজিববাদের কবরস্থান হবে বা মুজিববাদকে উৎখাত করবে, এই ধরনের কথা বলেছে। দুই পক্ষই থেকে কিন্তু সোশ্যাল মিডিয়াতে কিন্তু বেশ উত্তেজনা সৃষ্টি করা হয়েছে, যার ফলশ্রুতিতে গতকালকের যে অনাকাঙ্ক্ষিত ঘটনা সেটা হয়েছে। এখন সেখানে প্রশাসনের যে ভূমিকা, এটা সম্পূর্ণরূপে বিপরীত। প্রশাসন পুলিশ সরিয়ে নিয়েছে। কেন নিয়েছে আল্লাহ পাক ভালো জানেন। যদি আর্মি আসছে, আর্মি আসার পরেও কেউ কেউ বলে যে আর্মি পুরোপুরি দায়িত্বশীল ভূমিকা পালন করেনি। আর্মি যতটুকু করেছে গা বাঁচানোর জন্য, জানি না সত্য মিথ্যা কি, কারণ মিডিয়ায় এক এক রকম কথা আসে। কেউ কেউ পুলিশের দিকে গুলি ছুড়েছে শোনা যাচ্ছে, কিন্তু সেনাবাহিনী একটা ছেলেকে রাস্তার মধ্যে টানহেঁচড়া করছে, এটা নিয়ে আওয়ামী লীগের ঘরানা যারা আছে তারা এটাকে নিয়ে ট্রল করছে বা এটাকে নিয়ে তারা বারবার ভিডিওতে তারা দেখাচ্ছে। কিন্তু আওয়ামী লীগের যারা ককটেল মেরেছে, আওয়ামী লীগের যারা গুলি করেছে, তাদেরটা আওয়ামী পন্থী যারা বুদ্ধিজীবী আছে তারা বলছে না। কালকে ধরেন যদি এখানে এনসিপি না হয়ে যদি কালকে বিএনপি হতো, কি হতো? সেটাও তো একটা হাজার প্রশ্ন, হাজার টন ওজনের প্রশ্ন। এর আগেও নারায়ণগঞ্জের শামীম মোস্তফা, আপনাদের নিশ্চয় মনে আছে, বেগম খালেদা জিয়াকে নারায়ণগঞ্জে নাজিয়াল করেছে। সেখান থেকে তিনি মুন্সিগঞ্জ, বিক্রমপুর, এখান থেকে ফরিদপুর যাবেন সম্ভবত, সেখানেও তার গাড়ি বহরে হামলা করেছে, তার গাড়ি বহর আটকে দিয়েছে। আওয়ামী লীগ কিন্তু এই কাজটা, গতকালকে যদি বিএনপিও এই প্রোগ্রাম করতো, আওয়ামী লীগ এই কাজটাই করতেন। যারা এখন বসে বসে নানান ধরনের পান চিবান বা সিগারেট টানেন আর নানান ধরনের বিশ্লেষণ করেন একমুখী না, গোপালগঞ্জের এই হয়তো কালকে বেশি হয়েছে, কিন্তু গোপালগঞ্জে যদি বিএনপি বড় ধরনের কোনো শোডাউন করতো তাহলে কিন্তু ঘটনা এই ধরনেরই হতো। এটাকে আমরা মাথায় রাখতে হবে। বিএনপি যারা করেন তারা যদি মনে করেন না আপনাদেরকে কিছুই করবে না, এটা ভুল কথা। গোপালগঞ্জে এর আগে একজনকে মেরে ফেলছে না স্বেচ্ছাসেবক দলের। আওয়ামী লীগ সারা বাংলাদেশে এখন যেটা করতে পারছে না সেটা গোপালগঞ্জে করে দেখাচ্ছে। এবং গোপালগঞ্জ হলো বর্তমানে যারা বাংলাদেশে এখনো পালিয়ে আছে, আত্মগোপনে আছে আওয়ামী লীগের মাঠ পর্যায়ের কর্মী, তাদের জন্য এখন একটি উন্নত মানের, মানে কি বলবো, বলে না আমরা যেমন মুসলমানরা মক্কাকে যেরকম করি, তাদের রাজনৈতিক মক্কা বা কাবা হলো এখন গোপালগঞ্জ। সেখান থেকে ফতোয়া হয়তো এমন হতে পারে আগামী দিনগুলোতে সেখান থেকে ফতোয়া জারি হবে, আওয়ামী লীগের ফতোয়া গোপালগঞ্জ থেকে জারি হবে। সেই ফতোয়া সারা দেশে বাস্তবায়ন করার জন্য আওয়ামী লীগের যারা অঙ্গ সংগঠন, যারা এখনো দেশে আছে নিরীহ আওয়ামী লীগ যারা, তারা বাস্তবায়ন করার চেষ্টা করবে। আর যারা মালপানি কামিয়েছে, টাকা কামিয়েছে, তারা তো দেশে নেই। এ কথা আমি বারবার বলি। গতকালকের ঘটনা আমি বলেছি এর আগের ভিডিওতে, রোগীর উপসর্গ গোপালগঞ্জ আগামী দিনগুলোতে আওয়ামী লীগের মক্কা বা কাবা হতে পারে, ফতোয়া আসবে। এই গোপালগঞ্জে ওরা যে ঘটনাগুলো করবে
সেগুলো অন্য জেলার জন্য অনুকরণীয় বা অনুসরণীয় হয়ে থাকবে। অন্য জেলাগুলো গোপালগঞ্জকে ফলো করবে। গোপালগঞ্জ যদি বারবার সাকসেস হয়ে যায় এবং গোপালগঞ্জকে ফলো করে সরি বাংলাদেশের অন্যান্য জেলাগুলো যদি এইভাবে কাজ করতে থাকে, এর মধ্যে যদি কিছু জেলা সাকসেস হয়, তাহলে কিন্তু বাংলাদেশের রাজনীতিতে আবার নাটকীয় পরিবর্তন আসবে। তখন কিন্তু বিএনপি বলেন আর জামাত বলেন, এনসিপি কথা বাদেই দিলাম, তাদের রাজনীতি করা কঠিন হয়ে যাবে। তাদের রাজনীতি করা কঠিন হয়ে যাবে। সুতরাং গোপালগঞ্জ নিয়ে সকলেরই চিন্তা করতে হবে। এই গোপালগঞ্জ কিন্তু বাংলাদেশের কোনো বিচ্ছিন্ন দ্বীপ না, সেন্ট মার্টিন না, বা কুতুবদিয়া দ্বীপ না, বা এটা অন্য কোনো দ্বীপ না। এটা বাংলাদেশের মেইনল্যান্ডের সাথে সম্পৃক্ত একটা জেলা। এই ভূখণ্ডে বিএনপি, আওয়ামী লীগ, জামাত, এনসিপি সকল দলেরই কর্মী আছে। গোপালগঞ্জের মানুষ সবাই বিএনপি করে, আমি এটা সবাই আওয়ামী লীগ করে আমি বিশ্বাস করি না। সেখানে বিএনপিওর লোকও আছে, হয়তো তারা সংখ্যায় কম। কিন্তু গোপালগঞ্জকে আমরা খুব কেয়ারফুলি আমাদেরকে দেখতে হবে। গোপালগঞ্জ মুজিবের স্থান যদি হয়ে যায় কোনো দিন, তাহলে কিন্তু সেখানে অবস্থা হবে আরো ভয়াবহ। নাম খালেদা তো নামে পরিবর্তন করে ফেলছে। এখন আওয়ামী লীগ যদি বলে যে না, আমরা গোপালগঞ্জের নাম রাখবো না, বেগম খালেদা জিয়া বলছে গোপালগঞ্জের নাম পরিবর্তন করবে, তাহলে আমরা এটার নাম পরিবর্তন করে দিই, এটার নাম মুজিব স্থান। তাহলেও কিন্তু আমাদের বলার কিছু থাকবে না, কারণ আমরা তো বলছি, বেগম খালেদা তো বলেই ফেলছে যে গোপালগঞ্জের নামে পরিবর্তন করে দিবে। গোপালগঞ্জকে মুজিবের স্থান করার সুযোগ দেয়া যাবে না। যেভাবে বলেন, এটাকে চোখ কান খোলা রেখে সেখানে দক্ষ প্রশাসক নিয়োগ করতে হবে। নতুবা গতকালকে যা ঘটেছে এর চেয়ে আরো অনেক ভয়াবহ ঘটনা জাতির সামনে অপেক্ষা করছে, শুধু গোপালগঞ্জকে কেন্দ্র করে। ধন্যবাদ সবাই ভালো থাকবে।